নষ্ট নষ্ট এই জন্য আনতে হচ্ছে। এই ফাঁকে আমাদের 2 মিনিট হয়েছে না? কপি করছি গ্লিসারিন নিয়ে রাখছি। তাহলে এখান থেকে ধরো ধরো এখান থেকে আমরা আমার ফ্রেশ পানির মধ্যে আবার আবার তোমাদের কি বলছি 3টা করে ওয়াজ গ্লাস নিতে বলছি। এটা কি করছে দেখো 3টা করে ওয়াজ গ্লাস কেন নিচ্ছি? 3টার মধ্যে পানি দিচ্ছি। হ্যাঁ পানি রাখছি, একটার মধ্যে স্পেসিমেন্ট রাখছি, আর একটার মধ্যে 1 ফোঁটা এই বেশি দিচ্ছি। এবং বেশি হয়ে গেলে রেখে দিব, রেখে দিয়ে এখানে এই হাত দিয়ে মিক্স করে নেব। কি করলাম? হাত দিয়ে অথবা তুলি দিয়ে মিক্স করে নেব। এখন ব্লেড হাত সবসময় ভিজে রাখতে হবে। সাবধানতা আছে, বেশি কথা বলছি। কি এর মধ্যে কেন বলতেছি? এখানে এটা ফরমালিনের মধ্যে ডুবানো ছিল, বুঝছো? এটা যদি হাতে এমনি নেওয়া হয় তাহলে একটু বাতাস ঢুকলে বাঁশের মতো শক্ত হয়ে যাবে, যেমন বিষ্ণু কাটা যাবে। ঠিক আছে, এরকম শক্ত হয়ে যাবে, আর ওয়ারে কাটা যাবে না, যেহেতু ফরমালিনের মধ্যে ডুবানো আসছিল। হ্যাঁ পানিও হয় না। এটা যে সময় আমরা কাটবো, এই দেখো ব্লেড হাত স্পেসমেন্ট সবসময় ভিজে রাখতে হবে। আর এইখানে ব্লেড শুধু আমরা ধাক্কা দিতেছি। হ্যাঁ একজন একটু লাগ মেরে দেখো তাই না, বুঝছে কিনা? মাছ দেখাও অনেক দূরে বুঝবই তো। এই দেখো পানির মধ্যে রাখতে দিলাম, এই প্লেট স্পেসিমেন্ট এইখানে দিল। মোবাইলে ফ্লাশ দেওয়া একজনে মোবাইলে রাখতে দেওয়া বেশি দেখছি, দেখছো তারপরটা দেখছি তুলি তো ছাদের টেবিলে ছিল। তোমরা তুলি বানো নাই? তুলি এখন এটাই এখন দেখো তুমি নিচে ধরো, নিচে ধরো না। এই দেখো এইখান থেকে যেটা আমাদের পাতলা, এই আমার অর্ধেক হইলেও হবে। সম্পূর্ণ আসলে তো আসলোই না, আসলে আমার অর্ধেক টুক আছে না, অর্ধেক টুক হইলে হবে, তাতে সমস্যা হবে না। হ্যাঁ স্লাইড হয়ে যাবে। এই কি দিলাম, এই কই রাখলাম? ওটার নাম কি? ইন্ডিকেটর। কই বলতে আছে ইন্ডিকেটর কি এর মধ্যে রাখছি? এখানে কই রাখলাম? এটা কি বানি? এটা কি বানি? এখানে কি দিলাম? এটা স্যাফরানের মধ্যে রাখলাম। স্যাফরানের মধ্যে এখানে যে এই যে টিস্যু পড়াইছে না স্যাররা, এই যে যে আমাদের টিস্যু গুলান, এখানে এই টিস্যু গুলানের মধ্যে এই যে কালারটা যায় হেরে বলছে অবজার্ভ করি। আমরা এখানে তো কালার না দিয়ে অন্য কিছু দিতে পারতাম। হ্যাঁ অন্যটা কেন দিতেছি না? এখানে এইখানে টিস্যুটাকে অবজার্ভ করবো এই কালারে, যেটা ওই যে দেখো না লাল, সম্পূর্ণ কি লাল টিস্যুটা যে এখানে ভাস করে বান্ডেল শিটটা ওইখানে লাল আছে। এই জন্য আমরা এখানে কয় মিনিট রাখবো? 2 মিনিট। 2 মিনিট যদি 2 মিনিটের বেশি রাখা হয় তাহলে ওইটাকে ধুইতে হবে 5-7 বার, বুঝছো? অনেক বেশিক্ষণ ধুয়ে নিতে হবে। এর লাল হয়ে যাবে যত বেশি, ওটারে আবার ওই ইয়ে তিনি ছেলের তিনি কালারটাও ধুইতে হবে, সময় লাগবে। ধরো জব করছে কেন এরকম কটা নিচ্ছি? 2-3টা নিবা। হ্যাঁ 2-3টা নিলে ওইখান থেকে আমরা ধরো 1 মিনিট হয়েছে না, আমি এখানে এই ফাঁকে আমার কি করবো? স্লাইড দেবে, এখানে যে স্লাইডটা ভালো মতো মুছে নিতে হবে। তোমাদের আগামী ক্লাসে নিডেল, ব্রাশ এবং এই ব্লেডার মধ্যে নিয়ে সাপ ব্লেডার মধ্যে এটা কম দামি ডাললে হবে, ওইটা ভালো। সাপ প্লেট অনেক শক্ত হয় এবং ওটার স্লাইডিং জন্য ভালো আসে। এটা পাতলা, এটা তুমি এই হাতে এমনি দিবা না, এমনি দিবা, অনেক সময় বাঁকা হবে। বাঁকা হয়ে গেলে এটা লেভেলটা আসে না। তাহলে কি হইলো? 2-3বার ধুয়ে নিতে হবে, 2-3বার ধুয়ে নিতে হবে, বুঝছো? এরকম করে 2-3বার ধুয়ে নিতে হবে। কি আর কালার বেশি হয়ে গেছে না? কালারটা বেশি হয়ে গেছে। রাবেয়া তোর মাথাটা এসে পড়ছে। আমি তো 2-3বার ধুয়ে নিতে আসি না।
দেখো এই আমি 2-3 বার ধুয়ে নিলাম, তোমরা 2-3 বার ধুয়ে নিলাম। এইখানে একটা জিনিস খেয়াল করো, যে সময় এখানে ইয়ের মধ্যে রাখবা, হ্যাঁ এইখান থেকে এই তুলি দিয়ে যে সময় আরে নিবা, তুলি এইখান থেকে এইটারে স্পেসিমেন্টটাকে উপরে রাখবা, তুলির উপরে কেন এই তুলির উপরে রইল না, তুলিটাকে আমি এই সরাই দিলাম, এই যে উল্টাই দিতেছি তুলিটাকে, বুঝছ কেন দিলাম এটা? যদি আমি উল্টাই না দিতাম, যদি কিছুর সাথে গ্লিসারিন লাগে, ওই গ্লিসারিন কি হয়ে যাবে, ছড়াই যাবে, সেই সময় দেখা যাবে গ্লিসারিনটাই পানি নিয়ে আসে, পানির মধ্যে থাকলে এটা শুয়ে যাবে। এই জন্য কী করছি, যে সময় আমরা এখান থেকে খান করা, এখান থেকে আমি বেশি নিব, এই নিচের থেকে তুলি দেওয়া নিয়ে নেব, ওটাই দেব। এই আমার একটা শেষ না, ওইখানে ওই যে দাও, ওইটা নিয়ে আসো, এটা ডিসইনফেক্টস না, কভার স্লিপের এটা আছে ওইখানে, হ্যাঁ ওইখানে নিয়ে আসো, নিয়ে আসো, কভার স্লিপ না একটা দেখেন, কভার স্লিপ একটা আছে, একটা নাই মেয়েরা কে যেন নিছিল আছে কি আচ্ছা খুলছো তো খুলে ফেলছো, আচ্ছা আর খুলে না ওদিকে ইয়ে পরীক্ষা করবে তোমাদের ইয়ের সময়, পরীক্ষার সময় তোমরা নিজস্ব পাবে, তাহলে এখানে কভার স্লিপ ইউজ করতে পারবা, কভার স্লিপ ইউজ করতে পারবা। আর আমাদের ক্লাসে তোমরা সবাই মিলে এটা ডিপার্টমেন্টে দেয় না, ওটা ধরে নিতে হবে, এটা তোমাদের নিজস্ব পাবেই, প্রত্যেক গ্রুপে কিনতে হবে, প্রত্যেক গ্রুপ ওয়াইজ কিনে নিতে হবে, একটা কিনে নিলে 180 টাকা কি 60 টাকা, তুমি 10-20 টাকা হয়ে পড়বে, একটা জন্য 5-10 টাকা হয়ে পড়বে তোমাদের এই সেমিস্টার শেষে, ঠিক আছে? তাহলে একটা কিনে নিবা, কিনে নিলে এই দেখো কভার স্লিপটা আমরা কীভাবে দিব, এইখানে 8 পিস গ্লিসারিন, যেহেতু পয়সা থাকতে পারে ফাটা দুইটা নাই, একটা তোমাদের দিবা, তোমাদের 2টা লাগবে না, এই 2টা দেবো। এই কভার স্লিপটা এইভাবে ধরবা, এক সাইডে ধরে হেঁটে সাইডে দেবো, সেই উপরেতে সাইডে দেবো, এখানে হাওয়াটাও নিজের থেকে উইল হয়ে যাবে। এই হলো তোমার একটা কি স্ট্যান্ডার্ড মানের একটা স্লাইড রেডি করা। এই স্লাইডটা এরকম যদি রেডি থাকে, তোমাদের স্লাইডের মধ্যে 6 নম্বর, এই স্লাইডটা দেখানোর মধ্যে তোমার 6 নম্বর, এখন দেখবা নাম্বার অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আর যদি এরকম না হয়, এটাতে অনেক লাল হয়ে গেছে, হ্যাঁ অনেক লাভ হয়ে গেছে, কিন্তু তোমাদের ভালো যেরকম করছে ওতে দিলে সাড়ে তোমাদের C+ এর বেশি দিবে না, মানে এক হাতে যেটা নাম্বার না দিলেই না, এই নাম্বার এটা বারবার বলা হইতেছে, খালি করে দেখি এখানে স্লোতে একটু পানির মধ্যে একটু স্লো থাকলে একটু শুকতে দেয় কি হবে এটা। এখন যদি তোমাদের তোমরা যদি ছাত্র মনে করো তা হবে, তোমরা যদি ছাত্র মনে করো তা হবে না। মেডিকেলে যারা ভর্তি হয়ে যায় তখন কিন্তু তারা কি কি তোমরা দেশমেতে এগ্রিকালচারে ভর্তি হয়ে গেছে, দেশমেতে কৃষি এবং কি কৃষি বিজ্ঞানী, এইটারে যদি না পাবো, যদি মনে করো না ছোটোখাটো একটা দেখার করা ছোটোখাটো জিনিস, তাহলে এখানে মেইন সাবজেক্ট এটা নিয়ে কোনো সুযোগ আছে, হ্যাঁ তাহলে এইটা নিয়ে হেঁটে এবং কি তোমরা একটা সায়েন্টিস্ট হিসাবে তোমাদের